ধাক্কা দিয়ে আমার মেয়েটাকে আমি পানির মধ্যে ফেলে দিয়েছি। গলা কাটা মুরগির মতো আমার মেয়েটা পানির মধ্যে ছটফট ছটফট করতেছিল, আর আমাকে ডাক দিয়ে বলতেছিল, আব্বা কি অন্যায় করেছি আব্বা, তুমি আমারে মারতেছো। জানতে চাই কালিমাগুলো পড়লাম, খুশি হইলেন কে? আল্লাহর নামে তো আওয়াজ, তো শরম লাগতেছে কইতে। কে খুশি হইল? কে? আমাদের তো তার খুশিরই দরকার, কারণ তিনি যদি খুশি হয়ে যায়, নাই 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 কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই বাবা। আর তিনি যদি নারাজ হয়, টেনশন আছে না নাই? চিন্তা আছে না নাই? কেন তারে খুশি করব না? তিনি যে আমার আল্লাহ, তিনি যে আপনাকে আমাকে সব দান করছে, সম্পদের পাহাড় দান করেছেন আল্লাহ, হাজারো নিয়ামত দিয়ে সাজাইছেন আমার আল্লাহ। ধান্দা একটাই থাকবে, কিভাবে মাওলারে খুশি করা যায়। ঠিক কি না আমার ভাইয়েরা? ধান্দা একটাই, কিভাবে আল্লাহরে খুশি করা যায়। আমার ভাঙ্গাবাড়িয়ার ভাইয়েরা, জীবনের যা কিছু করতেছি, যা কিছু বলতেছি, সব রেকর্ড হয়ে যাইতেছে। বাজান রে, দুনিয়ার ক্যামেরা রেকর্ড করলে অনেক সময় ভিডিও হয়, অডিও হয় না। অনেক সময় ভিডিও নষ্ট হয়ে যায়, ভাইরাস ঢুকে যায়, মেমোরি কার্ড নষ্ট হয়ে যায়। কিন্তু আমার মাওলা আল্লাহ যেই ক্যামেরা দিয়ে আপনার আমার জিন্দগির সব রেকর্ড করতেছে, কোনোদিন নষ্ট হয়ে যাবে না, কোনোদিন বাইঙ্গা নষ্ট হয়ে যাবে না, সংরক্ষিত থাকবে। আমার আল্লাহ সূরা জিলজালের মধ্যে সে কথা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। রব্বুল আলামিন আল্লাহ বলেন, অনুপরিমাণ নেক কাজ কেউ যদি করে, আমার আল্লাহ তারে বদলা দান করবে। অনুপরিমাণ গুনাহ কেউ যদি করে, আমার আল্লাহ তাকে শাস্তির মুখোমুখি নিয়ে দাঁড় করায় দিবি। এজন্য বাবা, জিন্দেগির তরে প্রতিজ্ঞা হবে কোনোদিন গুনাহ করব না। জোরে বলি ইনশাআল্লাহ। গুনাহ যত ছোট হোক ওটাকে করব না। জোরে বলি ইনশাআল্লাহ। নেক কাজ যত ছোট হোক ছাড়ব না। আওয়াজ করে বলি ইনশাআল্লাহ। দুনিয়ার সবকিছু খতম হয়ে যাবে বাবা, বাকি থাকবে শুধু নেক আমল। নেক আমলের বদৌলতে আমার আল্লাহ তার বান্দা বান্দিকে আল্লাহর চির শান্তির জায়গা জান্নাত আল্লাহ চিরদিনের জন্য আল্লাহ দিয়া দিবি। এটা আমার কথা না, আমার মাওলার কথা। আল্লাহ সূরাতুল কাহফের শেষে বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন, নিশ্চয় যারা ঈমান আনার পরে নেক কাজ করে, আমলে সলিহ করে, আমার মনিব আল্লাহ বলে আমি তাদের জন্য জান্নাতুল ফিরদাউস আপ্যায়ন স্বরূপ রাখছি। ওই জান্নাতের মধ্যে আমার বান্দা বান্দি একবার ঢুকবে, কোনদিন আমি আল্লাহর কাছে আর তামান্না করবে না, ওগো আল্লাহ ভাল লাগে না, অন্য জায়গায় দাও। আমার আল্লাহ বুঝায়, আমার বান্দা বান্দি আমার সেরা জায়গা জান্নাত পায়া তার হৃদয় খুশ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নেক কাজের বদৌলতে আল্লাহ তাআলা স্থায়ী জান্নাত তার বান্দা বান্দিকে দান করবে। স্থায়ী জান্নাত পাবে নেক কাজ করলে। এই যে রাতে 1টা বাজে গেছে, ওয়াজ শুনতেছেন, এটা একটা নেক কাজ। ওয়াজ করতেছি, এটা একটা নেক কাজ। নেক কাজ যত ছোট হোক ছাড়ব না। জোরে বলি ইনশাআল্লাহ। কারোর সাথে কারো মুলাকাত হবে, শুরুতে আমলটা কি? হ্যাঁ,
এই মুলাকাত হইলে শুরুতে কি করতে হইব? সালাম। বলেন কি করতে হইব? আপনারা সব শিক্ষিত মানুষ, সালাম দিতে হইব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ডাক্তার সাহেব আসলো, আমাদের স্বভাব হইল আমাদের সাভারের বদনাম করতেছি। চেয়ারম্যানরে দেখলে, সম্মানী মানুষরে দেখলে ডাক দেয়, ডাক্তার সাহেব আসসালামু আলাইকুম, ও হাজি সাহেব আসসালামু আলাইকুম। গলত। আল্লাহর রাসূল বলেন আসসালামু ক্বাবলাল কালাম, আগে কালাম, আগে সালাম পরে কালাম। কথা বলেন ঠিক কি না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়াকফ করে, ডাক্তার সাহেব কেমন আছেন? মনে থাকবেন ইনশাআল্লাহ। এই যে নেক কাজের বদৌলতে আল্লাহ তার বান্দা বান্দিকে জান্নাত দান করবে। আমি জানতে চাই নেক কাজটা যে শুরু করব কার নাম দিয়া শুরু করব? সবাই কোন কার নাম দিয়া? আপনারা যে বেজার হয়ে রয়েছেন কারণ কি? প্রত্যেকটা নেক কাজ কার নাম দিয়ে শুরু করব? বিসমিল্লাহ পয়রো, বিসমিল্লাহ কাজ শুরুতে পয়রো বিসমিল্লাহ। হোক না সে কাজ যত ছোট আর বড়, আল্লাহর নাম দিয়ে কাজ শুরু করো। ইনশাআল্লাহ বলেন। নেক কাজ এর বদৌলতে আল্লাহ তার বান্দা বান্দিকে জান্নাত দান করবে। আচ্ছা, সালাম দেওয়ার পরে যদি সময় থাকে মুসাফার আমল আছে না নাই? এটা একটা নেক কাজ। সরকারে দু আলম নবী বলেন কেউ যদি একজন আরেকজনের সাথে মুসাফা করে, মুসাফার দোয়া আছে না নাই? ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, দোয়াটা যদি কইরা মুসাফাটা করে, আমার রাসূল বলেন মুসাফার সাথে বান্দার জিন্দেগীর ছোট ছোট গুনাহ ঝইরা পড়া যায়। এটা একটা নেক কাজ। নেক কাজের বদৌলতে আল্লাহ মানুষকে জান্নাত দান করবে যদি সময় থাকে। মুআনাকার আমল আছে না নাই? কোলাকুলি। কি কোলাকুলি? আমি যেখানে ঈদের নামাজ পড়াই ওইখানে গত ঈদুল আজহাতে একজনের চশমা ভাঙ্গা চোখে ঢুকছে। জিগাইছি কেমনে কি হইল? কয় কোলাকুলির গতি ছিল 4G গতি। কি গতি? হ্যাঁ, 4G গতি, 4G গতি। অথচ ইসলামিয়া শিখাতা হয় যে মুআনাকা হবে যার যার ডান দিকে, বুকের সাথে বুকটা মিলাইয়া দোয়া আছে না নাই? আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলি। একবার, কয়বার? আর আমাদের দেশের মানুষ শুধু দুই ঈদেই করে, আর মুআনাকার 4G গতির কারণে এক একজনের চশমা ভেঙে চোখে ঢুকে। তরিকা না জানলে যা হয়। এটা একটা নেক কাজ, আর এই নেক কাজের বদৌলতে আল্লাহ তাআলা মানুষকে জান্নাত দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনাদের ডাক্তার সাহেব দারুণ কথা বলছে, আদম নবীর হাসির ওয়াজ করছে। আচ্ছা, হাসি দিলে যেন কি কইতে হয়? একটু আগে তো ওয়াজ করে গেল, হাসি দিলে কি কইতে হয়? কিছু মানুষ বলে ইসলামে কি শিখাতা হয় যে হাসি দিলে আলহামদুলিল্লাহ কইতে হবে কেন? আবু ধাবির এক ডাক্তার রিসার্চ করে বাইর করছে, মানুষ যখন একটা হাসি দেয়, একটা হাসির সাথে মানব দেহ থেকে 300 রোগ বাইর হয়ে যায়। আর জোরে কোন সুবহানাল্লাহ। জোরে হলো না সুবহানাল্লাহ? কেউ যদি 2টা হাসি দেয় তাহলে কয়শো রোগ বাইর হয়? 600 রোগ। ও ভাই, কোনো ট্যাবলেট লাগলো না, সিরাপ লাগলো না, হাসি দিলেই যদি মানব দেহ থেকে এতগুলো রোগ বাইর হয়ে যায়, অবশ্যই আপনাকে আলহামদুলিল্লাহ কইতে হইব, শুকরিয়া আদায় করতে হইব। ইমামে তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি দাজলা নদীর পারে দাঁড়ায় রইছে। নদীর ভিতর দিয়া জাহাজ যাইতেছে। জাহাজের মধ্যে হাজিরা কাফনের কাপড় পেঁচায়া আল্লাহর ঘরের দিকে যায়। আল্লাহবাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে তালবিয়া পড়ে। হাজিদের মধ্যে একজন হাজি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলছে। ইমামে তিরমিজি যেই পাড়ায় দাঁড়ায় রয়েছে, উল্টা পাশ থেকে বাতাস আসতেছে। হাজি সাহেবের হাসির পরে আলহামদুলিল্লাহর আওয়াজটা ইমামে তিরমিজির কানে চলে আসছে। ইমামে তিরমিজি চিন্তা করলেন, এইখান থেকে যদি আমি জবাব দেই তাহলে বাতাস ওদিক থেকে আসতেছে, ওদিকে যাবে না। এজন্য ইমামে তিরমিজি, একজন হাজি সাহেব হাসি দিয়েছে,
আল্লাহর নামের ইজ্জত করতে তিনি 2 টাকা দিয়ে একটা ডিঙ্গি নৌকা ভাড়া কইরা জাহাজের কাছাকাছি চলে গেল। জাহাজের জালানার ভিতর দিয়া মুখটা ঢুকায়া জোরে আওয়াজ করে পড়ল, ইরহামুকাল্লাহ। ইমামে তিরমিজি ইন্তেকালের পরে তিনি স্বপ্নে দেখে, তার এক বন্ধু স্বপ্নে দেখে ইমামে তিরমিজি আল্লাহর জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। বন্ধুকে জিজ্ঞাসা করে, কিরে বন্ধু, কোন নেক কাজের বদৌলতে আল্লাহ তোমারে জান্নাত দিল? ইমামে তিরমিজি জবাব দিয়েছে, বন্ধুরে, জীবনে অনেক নেক কাজ করছি, কোনোটার কথা আমার মাওলা জিগাই নাই, কিন্তু একদিন আল্লাহর নামের ইজ্জত করতে 2 টাকা দিয়ে একটা ডিঙ্গি নৌকা ভাড়া কইরা জাহাজের কাছে গিয়া আল্লাহর নামের জবাব দিয়েছিলাম। আমার মালিক আল্লাহর এই আমলটা এত পছন্দ হয়েছে, এই কাজটা এত পছন্দ হয়েছে, আমার মহান মালিক আল্লাহ এই নেক কাজের বদৌলতে আমি তিরমিজির ভুলগুলোকে মাফ করে চিরদিনের জন্য আল্লাহর সেরা জায়গা জান্নাত আল্লাহ দিয়ে দিছে। একটা ছোট্ট নেক কাজের বদৌলতে মানুষ জান্নাত বনে যায়। এই যে মাগরিবের নামাজ পড়েছেন বাবা, মাগরিবের নামাজের পরে কেউ যদি 7 বার এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এটা একটা নেক কাজ, তবে এটা ফরজ ওয়াজিব না, না পড়লে কোনো গুনাহ হইতো না। কিন্তু 7 বার কেউ যদি পড়ে, আমার পেয়ারা নবী বলে এই মানুষটা যদি রাতের বেলায় ফজরের নামাজের আগে মইরাও যায়, আমার আল্লাহ এই দোয়া পড়ার বদৌলতে আল্লাহ তারে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া জান্নাত দিয়া দেয়। আবার কেউ যদি শেষ রাত্রে মুয়াজ্জিনের কণ্ঠে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ উত্তম, আওয়াজটা শুইনা যদি ওযুটা বানায়া ফজরের নামাজটা পড়াবারে, নামাজের পরে যদি 7 বার পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহর হাবিব বলেন এই লোকটা যদি দিনের বেলায় মাগরিবের নামাজের আগে যদি লোকটা মইরাও যায়, আমার আল্লাহ তারে জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়া দেয়। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, ফজরের নামাজ পড়া, কোরআন পড়া, জিকির কইরা সূর্য ওঠার 30 মিনিট পরে যদি কেউ ইশরাকের 4 রাকাত নামাজ পড়ে, আল্লাহর নবী বলে এই নফল আমলটা কেউ যদি করতে পারে, আমার আল্লাহ তারে একটা কবুল উমরা আর একটা কবুল হজের নেক তার আমল নামায় আল্লাহ জমা করে দেয়। আমি জানতে চাই পড়ার দরকার আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? মাগরিবের নামাজের পরে আল্লাহর নবী বলেন, মান সাল্লা বাদাল মাগরিবি 20 রাকাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার হাবিব বলেন, কেউ যদি মাগরিবের পরে 20 রাকাত আওয়াবিন পড়ে, যে হাদিস আপনাদেরকে শুনাইছি এই হাদিসের মধ্যে 20 রাকাতের কথা আছে, কিন্তু অন্য হাদিসে আল্লাহর নবী 8 রাকাতের কথা বলেছেন, আর এক হাদিসে 6 রাকাত, আর এক হাদিসে 4 রাকাত, আর একটা হাদিসের মধ্যে 2 রাকাতের কথা আছে। আমার রাসূল বলেন, মাগরিবের নামাজের পরে কেউ যদি 2 রাকাত আওয়াবিনের নামাজও পড়ে, আল্লাহ তার লিগা জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করে দেয়। না পড়লে কোনো গুনাহ হবে না, কিন্তু এই নেক কাজটা করলে জান্নাতের মধ্যে ঘর আল্লাহ তাআলা নির্মাণ করে দেয়। আমার ভাইরা, আমার বাবাজিরা, বুখারী শরীফের প্রথম হাদিস নিয়তের হাদিস, বুখারী শরীফের শেষ হাদিস আমলে সালের হাদিস, নেক কাজের হাদিস। আল্লাহর রাসূল বলেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান। আমার রাসূল বলেন, ও আমার উম্মতেরা,
ও আমার সাহাবীরা তোমরা শুনো গো, এমন দুইটি কালেমা আছে যা দয়াময় আল্লাহর কাছে খুবই প্রিয়, উচ্চারণে খুব হালকা, মিজানের পাল্লায় অনেক ভারী। সাহাবাই কেরাম তো পাগল হয়ে গেছে। কালেমা দুইটা কি? আমার রাসূল বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পারেন না আপনারা দুই কালেমা? সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল, উচ্চারণে খুব হালকা কিন্তু মিজানের পাল্লায় ওজন কম না বেশি? অনেক বেশি। কত বেশি আল্লাহ ভালো জানে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আল্লাহ বলে উত্তম কাজের পুরস্কার উত্তম জিনিস ছাড়া আর কি হইতে পারে? আমার আল্লাহ বলে ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলে যার মিজানের পাল্লাটা নেক দিয়া ওজনদার বেশি হয়ে যাবে, আমার আল্লাহ বলে সে তো সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? সে তো কামিয়াব হয়ে যাবে যার মিজানের পাল্লা ওজনদার হয়ে যাবে। ও আমার বাপ ভাইয়েরা, আমি খুব ডরায় ডরায় কথা বলতেছি, রাত বেশি হয়ে গেছে, আপনি কষ্ট পাইতেছেন ভাই? আর সামান্য বললে রাগ করবেন না তো আবার? আমি খুব সংক্ষিপ্ত করে আপনাদেরকে শোনাইতেছি যে জিন্দেগীর তরে এক প্রতিজ্ঞা হবে, জিন্দেগীতে কোনোদিন নেক কাজটাকে হালকা মনে করে ছাড়বো না। জোরে বলে ইনশাআল্লাহ। জিন্দেগীর তরে কোনোদিন একটা ছোট্ট গুনাহটাকে অবহেলা করে করব না। কারণ অনেক সময় ছোট সাপে কামড় দিলে মানুষ মরে কি মরে না? ছোট গুনাহটা অবহেলা করে করলে অনেক সময় ছোট গুনাহটা বড় নেকগুলোকে ধ্বংস করে দেয়। এজন্য ছোট্ট গুনাহও করব না, ছোট্ট নেক কাজটাও ছাড়ব না। জোরে আওয়াজ করে বলে ইনশাআল্লাহ। এ আপনাদের খেদমতে আমার এক নাম্বার কথা। এক নাম্বার আরো আপনাদের খেদমতে পর্দা আলে যে সকল মা বোনরা আসেনি, পর্দা আলে যে সকল মায়েরা আছে, মায়েদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ যে জিন্দেগীর তরে এক প্রতিজ্ঞা করব আজকের এই বাঙ্গাবাড়িয়া মাহফিল থেকে যে কোনোদিন নেক কাজটাকে হালকা মনে করে ছাইড়া দিব না। জোরে বলে ইনশাআল্লাহ। জিন্দেগীর তরে ছোট্ট একটা গুনাহটাকে অবহেলা করে করব না। জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে মাঝে মাঝে যাওগা আর ভাইরা, কথা হারায় যায় কথার মধ্যে ডিস্টার্ব হইলে। আমার ভাইয়েরা যেন আল্লাহর কাছে দোয়া করা, মাঝে মাঝে হাত তুলে ভিক্ষুকের মতো, আল্লাহ আপনি আমার নেক কাজের মজা দান করেন, ও গো আল্লাহ আপনি আমার গুনার ঘৃণা দান করেন। আল্লাহর কাছে কান্নাকাটি করা, গুনাহ করতে খুব মজা লাগে, কিন্তু আল্লাহর কাছে এই দোয়া করে আল্লাহ আপনি আমাকে গুনার ঘৃণা দান করেন, আরে নেক কাজ এটার মজা দান করেন, আল্লাহ আপনি আমাকে সিজদার মজা দান করেন, আল্লাহ আপনার কোরআন তিলাওয়াতের মজা আপনি দান করেন, জিকিরের মজা দান করেন, ওয়াজ শোনার মজা দান করেন। আল্লাহ আমাদের রূপ ভাইরাল বক্তা যদি হয় এলাকায় জায়গা নাই, জায়গা হয় না। ভাইরে বিনয়ের সাথে বলবো, এই রূপ যতদিন আমাদের ভিতর থেকে যাবে না ততদিন হিদায়াত পাওয়ার আশা করা যায় না। আপনাদের মসজিদের ইমামও যদি বয়ান করে খেয়াল করে কথা শুনতে হবে, কারণ কে কথা বলে এটা দেখেন না, কি বলতেছে সেটা শুনেন। মন থাকবে না ইনশাআল্লাহ? এও তো কোরআন হাদিস থেকে কথা বলে, কিন্তু মূল্যায়নই করতে চায় না। এই ঢাকাতে যদি কোনো ভাইরাল পারসন আসে দেখবেন পুরা এলাকা ব্লক হয়ে গেছে গা, এরে দেখবার লিগা কি কয় না কয় এগুলা শুনে চলে যায়, কোন আমলি কথা শুনে না। আবার যদি আমাদের মতো কেউ আসে নিয়ত করে যদি একটু জমাইতে পারে বসে থাকুম, আর যদি জমাইতে না পারে বাদাম টাদাম কিনা খাইতে খাইতে বাইর যাবো না, কইতে কইতে যাইব দুই বন্ধু, জমাইতে পারে নাই, জমাইতে পারে নাই। আগে জমাইতে পারছিল, এখন আর জমাইতে পারে নাই। এই কথা কইতে কইতে তারপরে হাইটে হাইটে যাইব। আল্লাহ তাআলা আপনাদেরকেও সহি বুঝ দান করুক, আমাদেরকেও সহি বুঝ দান করুক। জুড়ে আওয়াজ করে বলেন না আমিন। দুই নাম্বার একটা কথা বলবো আর আমার বয়ান শেষ হয়ে যাবো গা, খুব খেয়াল করেন, রাত অনেক, আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না। দুই নাম্বার কথাটা হলো এই কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এক নিয়ামত দান করেছেন। সেই নিয়ামত হলো
আপনাকে আমাকে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। বিনা চাওয়ায় আল্লাহ শ্রেষ্ঠ নবীর উম্মত আপনারা আমারে বানাইছে। একটা সময় ছিল যে সময় আল্লাহর নবী দুনিয়াতে আগমন করেছেন, গোটা দুনিয়ার মানুষের হৃদয়ে অন্ধকার দিয়ে ভরা ছিল। এই সময়ের সারা দুনিয়ার আলেম একমত, ওই জমানাটাকে, ওই সময়টাকে আইয়ামে জাহিলিয়ার যুগ বলে, অন্ধকার যুগ। যে যুগে ভাই ভাইয়ের কোনো কদর করত না, যেই যুগে বড়কে সম্মান করত না, ছোটকে আদর করত না, মুরব্বীদেরকে সম্মান করত না। অনেক বড় এক বেমারি ছিল, সামান্য একটা বিষয়কে সামনে রেখে বছরের পর বছর, যুগের পর যুগ তারা ঝগড়ায় লেগে থাকতো। আর একটা বেমারি ছিল, কারো ঘরে যদি কন্যা সন্তান জন্ম নিত, কেউ যদি যায় বলতো, ও ভাই তোমার ঘরে কন্যা সন্তান হয়েছে, তাহলে ওই বাবার মুখ কালো হয়ে যাইত, চোখ দিয়ে পানি পড়তো, বলতো আহারে আমার পোড়া কপাল, আমার আল্লাহ পুত্র সন্তান দিল না, হইল মাইয়া সন্তান। জুড়ে বন্যা নাউজুবিল্লাহ। 2025 সাল, আজও কারো ঘরে যদি আল্লাহ কন্যা সন্তান দান করে, এই সন্তান দেওয়ার মালিক কে? আরো যদি বলেন কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? এই 2025 সালেও কারো ঘরে মেয়ে আসলে বাপের মুখ কালো হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন না। জাহিলি যুগের মানুষের মুখ কালো হতো মেয়ে হইলে, এ যুগের মানুষের মুখ কালো হয় এটা মানায় না। কারণ আমার রাসূল বলেছেন, যার একটা মেয়ে তার একটা জান্নাত, যার দুইটা মেয়ে তার দুইটা জান্নাত, যার তিনটা মেয়ে তার তিনটা জান্নাত। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। মেয়ে বরকত, মেয়ে এক শান্তির স্থান, শান্তির জায়গা। আমি মা বোনদেরকে বিনয়ের সাথে কথাগুলো শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। ওই জমানাতে, যে জমানায় কন্যা হইলে জীবন্ত হত্যা করত, আছাড় দিয়ে মেরে ফেলতো, পানিতে ফেলে দিত, জীবন্ত মাটির মধ্যে পুঁতে ফেলতো, ওই সময় আমার দয়ার নবী, মায়ার নবী, দু জাহানের সরদার ও বাদশাহ নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন। আল্লাহ নবীর কাছে এক সাহাবী আসতেন, ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে নবীর কাছে আইসা এই মুখটা বেজার করে বয়ে থাকতো, চোখে পানি টলটল করত, মনটা খুব বেজার। নবী তার একদিন জিজ্ঞেস করলেন, ও ভাই কি ব্যাপার, আপনি মুখটা বেজার করে থাকেন কেন যখনই আসেন? সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, নবী আমি মুসলমান হলে কি হবে, আমি আপনার সহবতে আসলে কি হবে, আমি এমন পাপ করে বসে রয়েছি, আমার রব আল্লাহ বুঝে আমারে মাফ করবে না। আল্লাহ নবী জানতে চাইলেন, কি করছো যার জন্য তুমি এত অনুতপ্ত, লজ্জিত? সাহাবী কান্দে আর বলে, আল্লাহ নবী গো, আমি গোত্রের সরদার ছিলাম, বংশের নেতা ছিলাম, আমার উপরে জিম্মাদারি ছিল, কারো ঘরে কন্যা সন্তানের আগমন ঘটলে আমার জিম্মাদারি ছিল ওই কন্যাকে জীবন্ত হত্যা করা। আল্লাহর নবী গো, কত মানুষের মেয়ে বাচ্চা যে আমি মারছি আমার হিসাব নাই, কিন্তু আল্লাহর নবী গো, একটা সময় আমার আল্লাহ আমার ঘরে একটা কন্যা সন্তান দান করলেন। আল্লাহর নবী গো, কন্যাটা জন্ম নিয়েছে, দেখতে ঠিক আমার মতো হয়েছে। মেয়েরা অনেক সময় বেশিরভাগ বাবার মতো হয়, কথা বলেন ঠিক কিনা? মেয়েরে কেউ রাস্তায় দেখলে বলে, এটা মুখের মেয়ে না রে, দেখতে একবার ওর মতো হয়েছে, বলে কি বলে না? সাহাবী কান্দে আর বলে, আল্লাহর নবী গো, দেখতে ঠিক আমার মতো হয়েছে, আমার বিবি আমাকে জোর সুপারিশ করলো, স্বামী গো মাইরো না, আমার কলিজা সেরা ধনটারে তুমি মাইরো না, নজর করে তাকায় দেখো, ওর চোখগুলো তোমার মতো, ওর নাকটা তোমার মতো,
ওর গালগুলো তোমার মতো, ওর কপালটা তোমার মতো, দোহাই লাগে মাইরো না, আমার কলিজা সেরা ধনটারে মাইরো না। সাহাবী কান্দার বলে আল্লাহর নবী গো বড্ড মায়া লাগলো, মারলাম না। মাস যায় বছর যায়, আমার মেয়েটা আমার ঘরে বড় হইতে লাগলো, মেয়েটা বিয়ের উপযুক্ত হয়ে গেল, চতুর্দিক থেকে তার বিয়ের প্রস্তাব আসা শুরু হয়ে গেল। কারো ঘরে সুন্দরী মেয়ে থাকলে চতুর্পাশের মানুষেরা তার অভিভাবকদের কাছে এসে খুব করে বলে যে আপনার মেয়েটা আমি আমার বৌমা করে নিতে চাই, আপনার মেয়েটা দিয়ে দেন, আপনার মেয়ে আমার মেয়ে, এরকম করে এসে বোঝায় না? দেখবেন সুন্দরী মেয়ে থাকলে ওদের তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। সাহাবী কান্দে আর বলে নবী গো আমাকে মানুষ বিয়ের প্রস্তাব দিতে আরম্ভ করলো, আমি সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না আমি কি করব, মেয়েটাকে কি বিয়ে দিব নাকি ঘরের মধ্যে রাইখা দিব। নবী গো আমি ঘুমাইতে পারি না, আমি টেনশনে খাবার খাইতে পারি না। কারণ ওই যুগে তারা চিন্তা করতো যে মাইয়ারা যদি বিয়ে দেয় জামাই তার উপরে জুলুম করবে, অত্যাচার করবে, তার উপরে জুলুম করবে, তারা কষ্ট দিবে, এগুলো তারা মাইনা নিতে পারতেন না। সাহাবী কান্দে আর বলে আল্লাহর নবী গো আমি সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না কি করব। মেয়ের মাকে আমি বল নিউজ শোনাইলাম, বিবি রে আমার কন্যাকে তুমি সাজায়া দাও, আমার মেয়েটাকে নিয়ে আমি আমার বংশের অমুক অমুক আত্মীয়র বাড়িতে বেড়াতে যাব। মেয়ের মা তো খুব দারুণ খুশি হয়েছে যে আমার স্বামী আমার মেয়েটাকে নিয়ে বেড়াতে যাবে, এ খুশির খবর। মেয়েটাকে নতুন জামা পরায় দিয়েছে, অলংকার পরায় দিয়েছে। ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, সাহাবী বলে মেয়েটারে সাজায়া দিল। বিবি যখন স্বামীর হাতে দিয়া বলতেছে স্বামী গো মাইরো না, দোহাই লাগে আমার মেয়েটার যেন কোনো ক্ষতি না হয়। সাহাবী বলেন আমি প্রমিস করলাম না তার কোনো ক্ষতি হবে না। নবী গো মেয়েটাকে নিয়ে বাইরে গেলাম, হাঁটতে 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 সাগরের পাড়ে চলে গেলাম। সাগরের পানির দিকে আমি লক্ষ্য করলাম মেয়েটা কেমনে যেন বুঝছে আমার আব্বা আমারে মারতে চায়। আল্লাহর নবী গো মেয়েটা পিছন দিক থেকে দৌড় দিয়া আমার কোমরটা জড়ায় ধরে বলে ও আমার আব্বা তুমি কিন্তু আবার আমারে মাইরো না, আমার মার কাছে না তুমি কথা দিয়েছো তুমি আমার কোনো ক্ষতি করবা না, তুমি না আমার আব্বা, খবরদার আব্বা তুমি কিন্তু আমারে মাইরো না। সাহাবী বলে বড্ড মায়া লাগলো আমার মেয়ের কণ্ঠের কচি কণ্ঠে আব্বা ডাকটা শুই না। সাগরের পানির ভিতর থেকে আমি আমার চোখটাকে ফিরে আনিলাম, কিন্তু নবী গো শয়তান আমার মাথার উপরে ভর করলো। আমি ঘুইরা পানির দিকে আবার তাকাইলাম, আমি আমার মেয়েটাকে আদরের কণ্ঠে ডাক দিয়ে বললাম মারে দেখ রে মা পানির মধ্যে কি দেখা যায়। আমার মেয়েটা সরল মনে পানির দিকে তাকাইছে। আমি জল্লাদ বাবা আমার নিষ্ঠুর দুইটা হাত দিয়ে একটু পিছনে গিয়ে কেমন জোরে করে আমার মেয়েটাকে আমি ধাক্কা মেরেছি, ধাক্কা দিয়ে আমার মেয়েটাকে আমি পানির মধ্যে ফেলে দিয়েছি। গলা কাটা মুরগির মতো আমার মেয়েটা পানির মধ্যে ছটফট ছটফট করতেছিল আর আমাকে ডাক দিয়ে বলতেছিল আব্বা কি অন্যায় করেছি আব্বা তুমি আমারে মারতেছো। সাহাবী কান্দে আর বলে নবী গো যেই পর্যন্ত পানির নিচে ডুইবা না গেছে ওই পর্যন্ত আমি ওখানে দাঁড়িয়েছিলাম। আল্লাহর নবী গো এত বড় পাপ কইরা বসে রইছি, কালিমা পড়লে কি হবে, আপনার সোহবতে আসলে কি হবে, এজন্য মনটা বেজার করে বয়ে থাকি। আল্লাহর হাবিব বললেন সাহাবীরা জাহিলি যুগের কোন অন্যায়ের কারণে যদি শাস্তি দেওয়ার বিধান ইসলাম দিত তাহলে আমি নবী দাঁড়ায়া থাইকা
তোমার এই জঘন্য অপরাধের কারণে তোমার আমি শাস্তি দিতাম। মেয়েদেরকে মারতো, একটা যুগ ছিল জীবন্ত হত্যা করত। অথচ নবী বলেছেন মেয়ে বরকত। ঘরে ছোট্ট মেয়ে আছে, কলিং বেলটা বাজাইলেই ওর চেহারা দেখতে হয়, ক্লান্ত বদন, লাফায় কোলে আসে, বুকের লগে যে চাইবে থাকে আর চুমার উপরে চুমা। ওরে সুবহানাল্লাহ, তার অনুমতি নিয়ে তারপরে তাকে নামাইতে হয়, বাবা জামা খুলবো। এটা শুধু আমার ঘরের চিত্র নয়, যাদের ঘরে মেয়ে আছে সব বাবাদের একই হালত। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? মেয়েরা বাবার এত দরদি, এত দরদি, কিছু হইলে মেয়ে বাবার কাছে বসে থাকে, মাথা হাতায় দেয়। কত আদর যে মেয়েরা করে বাবারে, আল্লাহু আকবার কাবীরা। যখন মাহফিলে বের হব তখনও জড়ায় ধরে থাকবে, তাকে কুলে নিতে হবে, বুকে এসে দেয়, সে জড়ায় থাকবে, বাবা যাও না, যাও না। রাত্রে ঘুমাবে, মায়ের কাছে বারবার বলবে বাবা কখন আসবে, বাবা কখন আসবে। এই জিকির করতে করতে ঘুমায়। এটা শুধু আমার ঘরের খবর না, সব ঘরের খবর একই খবর। মেয়েরা মা বাবার বড় দরদি হয়। এই 2025 সালেও দেখবেন কোন সন্তান যদি মা বাপরে ভাত না দেয়, তাদের যদি একটা মেয়ে থাকে শ্বশুর বাড়িতে নিয়ে মা বাপকে পালে। কথা বলেন ঠিক কিনা? শ্বশুর বাড়িতে নিয়ে মা বাপকে পালে। মেয়েরা এত দরদি মা বাবার হয়। নবীজির সাহাবী হযরত কায়েস রাদিয়াল্লাহু আনহু, তিনি একটা দুইটা নয়, নিজের হাতে নিজের 8টা কন্যা সন্তানকে জীবন্ত হত্যা করছে। সাহাবাই কেরামদের মাঝে কেউ জিজ্ঞাসা করছে, ভাই রে এতগুলো বাচ্চা মারলা, কোনটার লিগে কি কখনো মায়া লাগে নাই? সাহাবী কান্দে আর বলে, জি একটার লিগে বড় মায়া লাগছিল। কোনটার লিগে? বলে ওর মাকে ধোঁকা দিয়ে আমি মেয়েটাকে নিয়ে বাইরে গেছি, মরুভূমির মধ্যে চলে গেছি। মরুভূমির ভিতরে গিয়ে আমি গর্ত খনন করা শুরু করেছি। আমার মেয়েটা আমাকে এসে বলে, বাবা এত কষ্ট করে রোদ্রের মধ্যে কে লেগে তুমি গর্ত করো? আমি মেয়েটাকে বলে, সীমারে তুমি খেলতে থাকো, কমপ্লিট হলে তোমাকে ডাকবো। মেয়েটা আমার সরল মনে খেলতেছিল পাশেই, গর্তটা কমপ্লিট করে মেয়েরে আদর করে ডাকছি, মারে দেখ রে মা গর্তের মধ্যে কি দেখা যায়। মেয়েটা সরল মনে গর্তের সামনে এসে উকি দিয়া বলে, আব্বা কই কি দেখা যায়? সাহাবী বলে, জল্লাতের হাত দিয়ে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে মেয়েটারে ফেলে দিচ্ছে। গর্তের মধ্যে পড়া মেয়েটা আমাকে আব্বা আব্বা বলে ডাকতেছিল, আব্বা মাইরো না। সাহাবী বলে, ওর আব্বা ডাক্তার শুই না কলিজার মধ্যে মোচড় দিয়ে উঠেছিল। কিন্তু কি করব, জাহিরি যুগ, কন্যা হইলে আমরা খারাপ মনে করতাম। এজন্য মেয়েটাকে জীবন্ত মাটির চাপা দিয়ে চলে আসছি। কেউ বলেছে আর কোনটার জন্য কি তোমার মায়া লাগে নাই? হযরতে কায়েস রাদিয়াল্লাহু আনহু বলে, জি আর একটার লেগে বড় মায়া লেগেছে। কোনটার লেগে? বলে, আমার বিবি প্রেগনেন্ট ছিল, বাচ্চা হবে, আমি বিদেশের বাড়িতে যাব। বিবিকে বলে গেলাম পুত্র হলে রাইখা দিবা, আর কন্যা হলে মাইরা ফেলবা। বিদেশে চলে গেলাম, কয়েক বছর পরে বাড়িতে আসলাম। এসে বিবিকে জিজ্ঞাসা করলাম, বিবি রে কি হয়েছিল? বলে, মরা বাচ্চা হয়েছিল। এরও কয়েক বছর পরে হঠাৎ করে তাকায় দেখি আমার ঘরে একটা মেয়ে বাচ্চা হাঁটা চলা করে, দেখতে দারুণ সুন্দরী। মেয়েটা দেখতে ঠিক আমার মতো, ওর হাঁটার রংটা আমার মতো, ওর গায়ের রংটা আমার মতো, ওর চোখগুলো আমার মতো, ওর নাকটা আমার মতো। বিবিকে বড় আবেগ নিয়ে জিজ্ঞেস করলাম, কিরে বিবি এত সুন্দর মেয়েটা কার? বিবি আমার পা দুইটা জড়ায় ধরে বলে, মাইরো না, আল্লাহর দোহাই লাগে মাইরো না। আমাদের মরা বাচ্চা হয় নাই, এটা সেই বাচ্চা, তোমার ডরে তোমার ভয়ে আমি আমার আত্মীয়র বাড়িতে তারে বড় করছি। মাইরো না, দেখো না
দেখতে ঠিক তোমার মতো হইছে। সাহাবী বলে আমার মাথা নষ্ট হয়ে গেল, আমি রাতে ঘুমাইতে পারি না, আমার শরীরের মধ্যে যেন আগুন লেগে গেছে। আমি চামড়ার একটা ব্যাগের মধ্যে কোদাল বললাম, চামড়ার একটা ব্যাগের মধ্যে রশি বললাম, ওর মাটা কোথায় যেন গিয়েছে। এই সুযোগে মেয়েটাকে নিয়ে আমি বাইরে হয়ে পড়লাম, পাহাড়ের পাদদেশে চলে গেলাম। পাহাড়ের পাদদেশে গিয়ে ব্যাগের ভিতর থেকে কোদাল বের করে আমি গর্ত করা শুরু করলাম। আমার মেয়েটা আমার কপালে গাম জড়তেছিল রোদে, আমার মেয়েটা তার ওড়না দিয়ে আমার কপালটা মুছা দিতেছিল, আমার দাড়ির মধ্যে ময়লা লাগতেছিল, ও আমার দাড়িগুলা এসে ঝাইরা দিতেছিল। আমি গর্ত করতেছি, ও মাটি উঠায় উঠায় আমাকে সহযোগিতা করতেছি। মেয়েটা জানেও না ওর জন্য যে আমি গর্ত করতেছি। সাহাবী বলে গর্তটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি চামড়ার ব্যাগ থেকে রশিগুলা বাইর কইরা সর্বপ্রথম মেয়ের হাত দুইটা বাইন্দা ফেললাম। আমার মেয়ের মুখটা কালো হয়ে গিয়েছে। এরপর ওর পা দুইটা আমি বাইন্দা ফেললাম। আমার মেয়ের চোখ দিয়া পানি পড়তেছে। আমার মেয়েটাকে আমি ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিলাম। আকার একটু বড়, এজন্য ওর কোমর পর্যন্ত গর্তের মধ্যে, বাকিটুকুন উপরে। ও নবীর সাহাবীরা, ওকে যখন গর্তের মধ্যে আমি ফেলে দিয়েছি, চতুর্পাশ থেকে যখন মাটির চাপ দিতেছিলাম, আমার মেয়েটা আমাকে আব্বা বলে ডাক দিয়ে বলতেছিল, ও আমার আব্বা, তুমি আমারে মাইরো না, আমার জীবনটা তুমি ভিক্ষা দাও। যে দেশে তুমি থাকো বাবা, ও দেশে আমি থাকবো না, জীবনে তোমার আব্বা বলে ডাক দিব না, আমার জীবনটা তুমি ভিক্ষা দাও। আমার আব্বা, ও আমাকে আব্বা আব্বা বলে ডাকতেছিল। আমি রাগে গুসায় পাশ থেকে বড় একটা পাথর হাতে নিয়ে এমন জোরে ওর বুক বরাবর আমি পাথরটা ছুঁড়ে মেরেছিলাম। বুকটা ফেটে ফিনকি দিয়ে রক্তগুলা বাইর হইতেছিল। আর আমার মেয়েটা আমাকে ডাক দিয়ে বলতেছিল, তোমার মতো নিষ্ঠুর বাপ এ জমিনে আর নাই। আব্বা, আমি কি অন্যায় করেছি? কেন তুমি আমারে মারতেছো? সাহাবী বলে, এইভাবে করে আমি আমার কন্যাকে জীবন্ত হত্যা করে চলে আসছি, কিন্তু যে আমারে আদরের কণ্ঠে আব্বা বলে ডাক দিছে, আজও সে আওয়াজ আমার কানে বাজে। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, তুমি এত বড় জঘন্য অপরাধ করেছো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার না অনেক গোলাম আছে। নবীজি বললেন, প্রত্যেকের নামে নামে একটা করে গোলাম আজাদ করে দাও। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার না অনেক উট আছে। নবী বলেন, প্রত্যেকের নামে নামে একটা করে উট আল্লাহর রাস্তায় সদকা করে দাও। ও আমার বাপ ভাইয়েরা, একটা সময় ছিল, জাহিলি সময়, কত অন্ধকার ছিল, মানুষের হৃদয়ের অবস্থা কত নষ্ট ছিল। ওই সময় আমার আপনার রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করে নারীদেরকে গর্তের ভিতর থেকে উঠায়া রানীর সিংহাসনে বসায় দিয়েছে। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। নারীকে কন্যা হিসাবে ইসলাম মূল্যায়ন করেছে, নারীকে বিবি হিসাবে ইসলাম ইজ্জত দান করেছে, নারীকে মা হিসাবে ইসলাম মূল্যায়ন করেছেন। নবীর মেয়েদের মধ্যে একটা মেয়ে ছিল ফাতিমা, নাম শুনেন না আপনারা? ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা। নবীজি কোথাও যাবেন, সবার সাথে মোলাকাত করে শেষ দেখাটা ফাতিমার সাথে করতেন। সুবহানাল্লাহ বলেন না? আবার আসবেন, সবার আগে মেয়েটার সাথে মোলাকাত করতেন। বুখারীতে আছে, নবী তো হযরত আলীকে ডাক দিয়ে বলছে, আলী, আমার ফাতিমা কিন্তু আমার কলিজার টুকরা। আমাদের বাচ্চাদের ব্যাপারে আমরা বলি না, আমার কলিজার টুকরা এটা। মাঝে মাঝে তো ওই যে বিবি যদি বাচ্চাকে ধমক দেয়, খাবারের জন্য রাগ গুচ্ছা করে, ও যদি আঘাতপ্রাপ্ত হয়, ওর চোখ দিয়ে যদি পানি পড়ে, আমরা যারা বাপ আমরা তো সহ্য করতে পারি না।
আমরা তখন বলি এটা আমার কলিজার টুকরা, এর কিছু বলে কিন্তু তোর বাইরে বাড়ি থেকে বাইর করে দেব, ধমকি দেই। আল্লাহ রসুল বলেছেন ফাতিমা না আমার কলিজার টুকরা, আলী রে আমার ফাতিমারে যে কষ্ট দেয় সেজন্য আমি নবীরে কষ্ট দেয়। ইসলাম নারীকে কন্যা হিসেবে মূল্যায়ন করেছে, ইসলাম নারীকে বিবি হিসাবে মূল্যায়ন করেছে। নবীজির জিন্দেগি থেকে ইবরত হাসিল করুন, শিক্ষা গ্রহণ করুন। নবীজির স্ত্রীদের মধ্যে একজন স্ত্রী ছিলেন আয়েশা, নাম কি? হ্যাঁ, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। ছোট ছিলেন, নবী তার লগে খেলা করতেন। তিনি জবের তেলের মধ্যে রুটি ভিজায় খাইতে পছন্দ করতেন। ছোট মানুষ তো খাইতে গেলে জুঠা লাগে যেত ঠোঁটের মধ্যে, ওই মুখ দিয়ে ওই ঠোঁট লইয়া তিনি বাটির মধ্যে গ্লাসের মধ্যে পানি পান করতেন। নবীজি ওইখানে ঠোঁট লাগায় পানি পান করতেন যেখানে আয়েশা ঠোঁট লাগায় পানি পান করছে। সুবহানাল্লাহ বলেন না? ভালোবাসা কাকে বলে? বিবি হিসাবে ইসলাম মূল্যায়ন করেছে নারীদেরকে। 3 নাম্বার, নারীদেরকে মা হিসাবে ইসলাম মূল্যায়ন করেছে। নবীজি তো বলেছে ও আমার উম্মতেরা, আমার মা ছোটবেলায় আমার থেকে চলে গেছে, তোমাদের যাদের মা আছে তোমরা কিন্তু মায়ের সাথে কখনো খারাপ আচরণ করিও না। নবীজি তো বলেছেন যার বাড়িতে মা আছে বাপ আছে তার বাড়িতে আল্লাহর জান্নাত আছে। জোরে করে বলেন না সুবহানাল্লাহ। যার বাড়িতে মা বাবা আছে তার বাড়িতে আল্লাহর জান্নাত আছে। আমি বুঝাইতে চাইতেছিলাম জাহিলি যুগে আমার দয়ার নবী দুনিয়াতে আইসা নারীদেরকে গর্তের ভিতর থেকে টাইনে উঠায়া রানী সিংহাসনে বসায় দিয়েছে, কিন্তু কিছু নারী বুঝতে চায় না। আছে না নাই? নাই। টিকটক করে, নিজেদের সৌন্দর্য ফোকাস করে। আছে না নাই? মানে সৌন্দর্য বিকশিত করার প্রতিযোগিতা চলতেছে সমাজে, অথচ এদের জন্ম হইলেই জীবন্ত হত্যা করার বিধান ছিল, হত্যা করতে এক সমাজে। কিন্তু ইসলাম তাদেরকে মূল্যায়ন করেছে। কিছু নারী বুঝতে চায় না। আল্লাহ আমার মাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন বলেন সবাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জাহিলি যুগে যে মহামানবকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা ও নবীর চরিত্রের সনদ দিয়েছেন কোরআনুল কারীমে যে নিশ্চয় আপনি উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলেন না? আমি শেষ করব, খুব খেয়াল করেন, এরকম বেউসুল মজলিস আমি কথা বলতে পারি না। আপনারা কিছু ভাই খুব মনোযোগ সহকারে শুনতেছেন, এই জন্য আমি এখনো কথা বলতেছি, এতক্ষণ চলে যেতাম না। আমি আল্লাহ রাস্তায় লম্বা সময় সফর করছি, 2 জন মানুষ নিয়ে কথা বলতে পারি আলহামদুলিল্লাহ। হাজার হাজার শ্রোতার দরকার হয় না, এই জন্য মনোযোগ সহকারে শুনতে হবে। যাব সকালে আবার ঘন্টা আছে, ক্লাস আছে। আমরা মাদ্রাসায় পড়াই, তো যদি কেউ বেউসুল করে কথাবার্তা বলে ওই মজলিসে কথা বলতে পারি না, পড়াইতেও পারি না। এই জন্য আপনাদের ভালোবাসায় আসছি, খুব অল্প সময়ের মধ্যে শেষ করে দিতেছি। আমার দিকে একটু মুতাওয়াজ্জো হন মেহেরবানি করে। নিশ্চয় উত্তম চরিত্র অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন চরিত্র! নতুন একটা দেশ আল্লাহ পাক আমাদেরকে আবার দান করছে, স্বাধীন দেশ। আমি অনুরোধ করব, ভুল করে আর কোনো দুর্নীতিবাজ ধোঁকাবাজকে আপনাদের অভিভাবক আর বানাবেন না ইনশাআল্লাহ। নিজেদের অভিভাবক নির্বাচন করতে আর ভুল করেন না, দোহাই লাগে, তাহলে পিঠ নিয়ে আবারও মাটিতে পড়বে না। আমরা তো সবচেয়ে বড় মাজলুম এদেশের উলামায়ে কেরাম। আমাদের টাকাও নাই, পয়সাও নাই, জনবলও নাই। যে জুলুম তারা আমাদের উপরে করেছে, হক কথা বলতে দেয় নাই, কোরআনের কথা বলতে দেয় নাই, মাইক কাইরা নিয়ে গেছে। জাতির পিতা নবী ইব্রাহিম কিন্তু অন্যটা কোন লাগছে, কথা কোন ঠিক না? মোরে মোরে ব্রিজে ব্রিজে কত জায়গায় যে জাতির পিতা অমুক এই স্লোগান লাগাইছে। নতুন একটা দেশ আল্লাহ পাক রব্বুল আলামিন এদেশের সোনার ছাত্রদের মাধ্যমে আমাদেরকে দান করছে। এই নিয়ামতের কদর করি, আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন সবাই। নবীর আচরণ কেমন ছিল? এই যে আপনাদের মেহমান আসছিলেন এখানে, কত সুন্দর কোরআন থেকে কথা বললেন না? ভাল লাগে না আপনাদের? আর যদি কত আসসালামু আলাইকুম, টাকটুর নিচে কাপড়, মুখ দিয়ে তাজা বিড়ির গন্ধ। কি বিড়ির গন্ধ? টাটকা তাজা বিড়ির গন্ধ। আমাদের এগুলো মুখোমুখি হওয়া লাগতো। আমাদের এলাকায় হ্যান্ডসাপ করতো না, মুসাফা করতো না। মুসাফা করে দোয়া করেন, দোয়া করেন, এই কথা কইলেই
তাজা গরম গন্ধটা আমাদের মুখে দিয়ে দিত। কোন সুবহানাল্লাহ। দেখছো কি কই আমার ভাইয়েরা, অভিভাবক নির্বাচন করতে আর ভুল করেন না। অনেকে বলে এ হুজুরা রাজনীতির কথা বলে, আর রাজনীতি কাকে বলে জানেননি? আমার নবী কি রাজনীতি করেন নাই? দেশের সুপার পাওয়ার আমার হাবিব ছিলেন না? হ্যাঁ, তার সিরাত পয়রা তিনি কিভাবে দেশ চালাইছে, তিনি কিভাবে বিচার করছে, তার মুআমালাত মুআশারাত কেমন ছিল, এগুলো হাদিসের কিতাবে নাই? আমাদেরকে মৌলবাদী বলে, আমাদেরকে জঙ্গিবাদী বলে। এরা বলছে এখন কেউ বলতে এলে একবারে মাসুম বাচ্চা বানাই একদম থাপড়ায় কথা বলেন, ঠিক না আমার ভাইয়েরা? আমার ভাইয়েরা, নবীজির আচরণ কেমন ছিল আর এদের আচরণ কেমন ছিল? এরা ওয়াজ মা শুনতো না, আয় বক্তব্য মাইরা একবারে সাঙ্গা গুন্ডা বান্ডা লয়ে আইসে মাদ্রাসায় খাওয়া দাওয়া কইরা একেবারে অবস্থা খারাপ বানায়, তারপরে যাই দোকা বিড়ি খাইতে খাইতে কথা বলেন, ঠিক না? এটা এক অবস্থা ছিল। আপনাদের দিকে না, আমি আমার সাভারের কথা বলতেছি। চেয়ারম্যানরা দাওয়াত না দিলে, প্রধান অতিথি না বানাইলে মাহফিলি করতে দিত না। আল্লাহকে 30 জন বডিগার্ড লয়ে আইতো, 30 জনরে খাওয়াইতে টাকা লাগে না? মাদ্রাসায় দিনখানে তো খাওয়ান কইতে খাওয়াইবো, আর এরকম জুলুম করতে এসে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত দান করেছেন, আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহু আকবার কাবীরা। তো আমার নেতার আমি বলবো, নেতা যদি কাউকে বানাতে চান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা বানান। আমার নবীর আচরণ কেমন ছিল মানুষের সাথে? বুখারী শরীফে আছে, নবী মসজিদের মধ্যে বয়ান করতেছেন, নবীর সাহাবীরা পরাণ ভৈরা নবীর বয়ান শুনতেছেন। এমন সময় মনে করেন এই যে বাঙ্গাবাড়িয়া এইরকম এক গ্রামের এক মুরব্বী মসজিদের মধ্যে গিয়া ঢুকছে, ডুইকা একটু পরে আবার উইঠা মসজিদের কোনার ভিতরে গিয়া পেশাব শুরু করছে। কি শুরু করছে? পেশাব শুরু করছে। নবীর সাহাবীদের মধ্যে হযরত ওমর আছে না নাই? ওমর গরম না নরম? জোরে কোন গরম না নরম? কেমন গরম, যারা দেখলে শয়তানও ভয় পায়। আল্লাহু আকবার বলেন না? শয়তানও তার রাস্তা পরিবর্তন করে, যে রাস্তার মধ্যে হযরত ওমর আছে। ওমর এত গরম, রাসূল বলেছে আমার পরে যদি আল্লাহ কাউরে নবী বানাইতো তো ওমর নবী হয়ে যাইতো। আল্লাহর নবী বলছেন আমি আমার ওমরের বাড়ি জান্নাতে দেখে আইছি। আল্লাহর রাসূল বলেছেন কোরআনের 21 জায়গায় আমার ওমরের মেজাজ অনুযায়ী আল্লাহ আয়াত নাজিল করেছে। সুবহানাল্লাহ বলেন না? ওমর সেই মানুষ। তো ওমরের দলের কিছু লোক তো আছে গরম লোক, সবাই তো আবু বকরের মতো নরম না। এই লোকের এই কাজ দেখা ওমর পার্টি যেটা তেলে বেগুনে জ্বলে উঠছে, এর তো গিয়া মাইর দিবে এমন অবস্থা। নবীজি অবস্থা দেখে কয় এই কিছু বইল না, কিছু বইল না, এর কাজ আরে করতে দাও। 1 নাম্বার যখন করা শেষ, এবার ওমর পার্টি গিয়া তারে দৌড়ছে, চল নবীজির কাছে। ডরে এতক্ষণ 1 নাম্বার করছে, এখন ডরে 2 নাম্বার আয়া পড়ছি। কাঁপতে কাঁপতে নবীজির কাছে যখন লয়াইছে, নবীজি তার একবার কাছাই না বহাইছে, শরীর লগে শরীর মিলায়া নবীজি তার নুরানি হাতরা তার পিঠে দিয়া বলে আপনি বুঝতে পারেন নাই তাই না? এটা কিন্তু মসজিদ, এটার একটা পবিত্রতা রক্ষা করতে হয়। আপনি যখন আবার আসবেন এই স্থানটায় আরাম করবেন, আর ওই যে মসজিদের বাইরে পেশাব পায়খানা, ওইখানে গিয়ে পেশাব পায়খানা করবেন, ঠিক আছে? হুজুর ঠিক আছে। আল্লাহর নবী তার নিজের গায়ের একটা জামা ওই গ্রামের মানুষটারে হাদিয়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও অপরাধ করছে, অন্যায় করছে, নবী তার উল্টা নিজের গায়ের জামা দেয়। নবীজির গায়ের জামা চিন্তা করা যায়? চিন্তা করা যায়? নবীজির গায়ের জামা পাইছে। আল্লাহু আকবার কাবীরা। লোকটা নবীর কাছ থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে, নবী দেখে লোকটা হাইটা হাইটা যায়। নবী তারা আবার ডাকছে, ও ভাই হুন্নার নাই, গাড়ি নাই, বাহন নাই। বলে হুজুর যে কি বলেন, আমি কোথায় পাবো, আমি গরিব মানুষ গ্রামের। নবীজি তাকে একটা বাহনও হাদিয়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লোকটার কলিজা দিল এত বড় হয়ে গেছে, এত ভালো মানুষ। আমি তো আমার রাজীব ভাইয়ের প্রশংসা সাভারে বসে বসেও করি। বড় হৃদয়ের মানুষ, বড় মুহাব্বত রাখে, ভালোবাসা রাখে। আমার ভাইয়েরা, ওই লোক গ্রামে গিয়া চিৎকার
করে ডাকতেছে গ্রামের মানুষরে, ও বাঙ্গাবাড়িয়ার মানুষেরা তোমরা শুনো, আমি এমন একজন মহামানবের সন্ধান পাইছি যার দিল এত সুন্দর, যার চরিত্র এত সুন্দর। আমি একটা জঘন্য অপরাধ করে ফেলেছিলাম, আমাকে মারবে দূরের কথা, একটা ধমক পর্যন্ত দেয় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। গ্রামের লোকেরা বলে এত ভালো মানুষের সন্ধান পাইছো, তা আমাদেরকেও তার কাছে লইয়া চলো। দেখবেন কেউ যদি ভালো পীরের সন্ধান পায় তাহলে আরেকজনের কাছে তশকিল করে, আমার পীর খুব ভালো, আল্লাহওয়ালা, আল্লাহরে ভয় করেনি ওয়ালা। তাহলে কয় তো এত ভালো, একদিন আমারও লয়ে যাও তোমার পীরের ভাই। এরকম হয় কি হয় না? হয় কি হয় না? গ্রামের 300 মানুষ, কয়শো মানুষ, ওই সাধারণ মানুষটার কথা শুই না, গ্রামের 300 মানুষ নবীজির কাছে আইসা নবীর হাতে হাত রাইখা কালিমা পয়রা মুসলমান হয়ে গিয়েছে। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, এদিকে সেদিক ঘুরে বেড়াইতাম, মেলিয়া ডানা যেথাই পরে ছিল নবীর কদম খানা, চরণ ধুলি চুমু খেতাম, বুকের মাঝে জড়াইতাম আমি, বুকের মাঝে জড়াইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। নারে তাকবীর, নারে তাকবীর। তার ভিতর কত সুন্দর। উম্মে জামিল নামে এক মহিলা ছিল, নবীকে খালি কষ্ট দেয়। কিছু দুষ্ট মহিলা আছে না, হ্যাঁ, ফাজিল মহিলা আছে না, এরকম এক দুষ্ট ফাজিল মহিলা নবীরে খালি কষ্ট দিত, তসলিমা নাসরিনের মতো। ভারতে বসে বসে শয়তানি করে, আছে না নাই? এমন এক দুষ্ট মহিলা নবীর যুগে ছিল। এই মহিলা খালি নবীরে কষ্ট দেয়। আচ্ছা, আপনাদের এলাকায় মহিলারা রান্না করার পরে একটু ময়লা পানি এক জায়গা হয় না, রান্না করতে করতে এরকম ময়লা পানি নবীর মাথার উপরে ফেঁকা দিত, পাহাড়ের উপর থেকে ময়লা আবর্জনা নবীর উপরে ছুঁড়ে মারত। ধৈর্যের পাহাড় আমার নবী, দেখাও কিছু বলতো না। সুবহানাল্লাহ বলেন না? নবীর এরকম করে প্রতিদিন কষ্ট দেয়। আল্লাহ নবী রাস্তা দিয়ে যায়, আজকে আর কেউ ময়লা দেয় না। নবী রাস্তার লোকদেরকে জিজ্ঞেস করলেন, ও ভাইয়েরা, ও মহিলা কই যে তোমার কষ্ট দেয়? যে আমার কষ্ট দেয় মহিলা কই? লোকেরা বলে, শুনছি জ্বর আইছে, অসুস্থ, এর লেগে আসতে পারে নাই, জ্বর আইছে। ওই মহিলার স্বামীও ছিল না, ছেলে সন্তানও ছিল না, একটা মাত্র কন্যা ছিল। এই কন্যা মায়ের খেদমত করে, খেদমত করতেছে, মায়ের পা মাথা টিপ্পা টিপ্পা দিতেছে। এমন সময় কে যেন বাইরে থেকে ঘরের কলিং বেল টিপ দিছে, দরজার মধ্যে নক করছে। অসুস্থ মহিলা তার মেয়েকে ডাক দিয়ে বলে, মা দেখো তো কে আসলো। মেয়েটা দরজা ওপেন করে দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী দাঁড়ায় রয়েছে, একা না, তার পিছনে এই উম্মতের সেরা মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় রয়েছে। মেয়েটা একটা দৌড় দিয়ে মায়ের কানে কানে, মা সর্বনাশ, কি হয়েছে? আব্দুল্লাহর বেটা আয় বসছে। যে আব্দুল্লাহর বেটারে তুমি কষ্ট দিচ্ছ, আজকে তোমারেও গলা টিপে মারবো, আমারেও গলা টিপে মারবো, তোমার লিগে আজকে আমারও মরতে হইব, কেউ আমাদেরকে বাঁচাবে না। মহিলা ভয়ে থরথর, এমনি অসুস্থ, জ্বর, আরো কাঁপতেছে। একটু পরে অসুস্থ মহিলা বলে, মারি যাতো আব্দুল্লাহর বেটার একটু ভিতরে আইবার কর, আমি দেখি আর কাছে মাপ চাইলে মাপ করেনি।
মেয়েটা দরজার সামনে গিয়ে দাঁড়াইলো। এখান থেকে একটা সবক নিব আমার বাঙ্গাবাড়িয়া ভাইয়েরা। কি সবক? যুবক ভাইয়েরা, কারো বাড়িতে ঢুকতে হলে, কারো ঘরে প্রবেশ করতে হইলে অনুমতির দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? অনুমতি ছাড়া কারো বেডরুমে, কারো ঘরে ঢোকা জায়েজ। মেয়েটা নবীকে ওয়েলকাম করলেন, আসতে বললেন। আল্লাহর নবী ঘরের মধ্যে তো শিফ আনলেন, মহিলার শিওরের কাছে এসে বসে বললেন। মহিলার কাছে যখন নবীজি দাঁড়াইছে, মহিলা কাঁপতেছে। আল্লাহর নবী বুঝছে, ভয় পাইছে। মহিলা বলে, বাজান হঠাৎ আমার বাড়িতে কেন? আল্লাহর নবী তার আদরের কণ্ঠে বলে, মা শুনলাম আপনি অসুস্থ রাস্তা থেকে, এই জন্য আপনাকে একটা নজর দেখার জন্য আসছি। সুবহানাল্লাহ বললেন না যে? আপনারা দেখতে আসছি। মহিলা মনে মনে কই, বেটা কই কি, এত কষ্ট এই লোকরা আমি দিছি, উল্টা হ্যাঁ আমার দেখবেন লিগাইছে, এ তো ভালো মানুষ ছাড়া আর কিছুই না। মহিলা বলে, বাবা আমার ভুল হয়ে গেছে, তুমি এখন আমার পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নেতা আমার আপনার নেতা, যার চরিত্রের সনদ দিয়েছেন কোরআনুল কারীমে মহান আল্লাহ রব্বুল আলামিন। মক্কার জিন্দেগিতে নবী একদিন হাঁটতে হাঁটতে বর্ডার এলাকায় চলে গেছে। বর্ডার এলাকায় গিয়ে দেখে এক বয়স্ক মহিলা, মাথার মধ্যে বোঝা, কাঁধে বোঝা, হাতে পুটলা, মুখটা লাল হয়ে গেছে, কারো যেন বকতে বকতে যাইতেছে। নবী তো পরোপকারী, চিনে না, তারপরে দৌড় দিছে। দৌড় দিয়া কয়, ও মা এত বড় বোঝা আপনি নিছেন কেন? দেন আমার মাথায় দেন। আমাদের এলাকায়, আমাদের সমাজের একটা চিত্র ছিল, একটা সময় মুরব্বীদের হাতে কেউ কিছু দেখলে দৌড়ায় যায়, বলতে চাচা দাদা আমার কাছে দেন, নিয়ে দেই। দিন দিন এই চিত্র আমাদের দেশ থেকে হারায়া যাইতেছে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? মুরব্বীদেরকে মানতেই চায় না। খবরদার, রসুলের হাদিস, রসুল বলেছেন যারা বড়কে সম্মান করে না সে আমার উম্মত না। একই হাদিসে নবী বলেছেন যারা ছোটদেরকে আদর করে না সে আমার উম্মত না। একই হাদিসে রসুল বলেছেন যারা আলেমদেরকে তাজিম করে না তারা আমার উম্মত না। বড়দেরকে সম্মান করার দরকার আছে না নাই? আল্লাহ সহি বুঝ দান করুক, আমিন বলেন সবাই। নবীজি বলেন আমার কাছে দেন মা। মহিলা মনে মনে খুশি, ভালো হয়েছে, যত সময় কাজের মানুষ পাওয়া গেছে। নবীজির মাথায় দিয়া বুড়ি হাঁটে, নবীজিও হাঁটে। বুড়ি এবার মনের দুঃখ শেয়ার করতেছে এই নবীজির কাছে, চিনে না তো, বলতেছে বাজান এই এলাকার পরিবেশ খুবই খারাপ, আপনাদের গ্রামের পরিবেশ ভালো তো? আলহামদুলিল্লাহ বলেন। পরিবেশ ভালো। ওই মহিলা বলতেছে এলাকার পরিবেশ খুবই খারাপ, বিপজ্জনক। কি হয়েছে মা? বলে মক্কা নগরীতে একটা ছেলে ছিল আল আমিন, সবাই তারে মায়া করতো, মহব্বত করতো, দূর থেকে আমরাও মহব্বত করতাম, কিন্তু ইদানিং শুনি তার মাথা আউট হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এখন তার কাজ হলো ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগানো, এক বংশের মানুষের সাথে আর এক বংশের মানুষের সাথে ঝগড়া লাগানো। এর অত্যাচার আর সহ্য করা যায় না, এজন্য দেশ থেকে চলে যাইতেছি। নবীজির নাম ধইরা ধইরা মহিলা গালি দিতেছে। আমি জানতে চাই আপনাদের কাছে, যে যারে গালি দেয় হ্যাঁ দূরে না কাছে? দূরে না কাছে? ধৈর্যের পাহাড় আমার নবী, একটা কথার জবাবও দেয় না, বুঝা ফেলেও দেয় না। জায়গা মতো যখন চলে গেছে, বুঝা রাইখে নবী চলে আসবে, তখন ওই মহিলাকে, ও বাজান তুমি এত বড় পরোপকারী, তো তোমার কাছে কত কিছু শেয়ার করলাম, তুমি তো তোমার পরিচয় দিলা না। নাম কি তোমার? তোমার আব্বার নাম কি? মায়ের নাম কি? রসুল তাবাসসুম মুস্কি হেসে দিয়ে বলে, মা রাস্তা বলে যারে গালি দিছেন আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু। মহিলা যেন আসমান থেকে জমিনে পড়ছি। নবীজির নুরানি কদম জোড়ায় ধরে কয়, বাজান রে, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা ওরা আমার কাছে ভুল নিউজ দিয়েছে তুমি নাকি খারাপ মানুষ। আরে তো তুমি খারাপ মানুষ না, তুমি তো রাহমাতুল লিল আলামিন। এখন পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি কঠিন নিদানে তরা নিওয়ালা ইয়া রাসূল।
আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর। ওই নেতাকে ফলো করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সর্বশেষ বুখারী শরীফের একটি হাদিস, নবীজি একটা কাফেরের সাথেও ভালো আচরণ করতেন। সুবহানাল্লাহ বলেন না? কাফের কাফের, আফসোস নিজের ভাইয়ের সাথে সুন্দর ব্যবহার করা পারি না। বাড়ির ভিতর যেমন ওয়াল দিছে, বাইরের চেহারা দেখবো না, কিন্তু আওলাইতে ভাই বানাইছে ধর্ম ভাই। কি পিরিত, বর্তা বানাইলে ভেড়া তুই খায় না, আছে না নাই? নিজের বোনের লগে কোনো খাই খাতির নাই, আওলাইতে বোন বানাইছে, কি যে খাতির তার লগে। তার ঈদে ঈদে শপিং করে দেয়, কত মোহব্বত মায়া ভালোবাসা। মনে রাখতে হবে, রক্ত কোনোদিন আলাদা করা যায় না। আপনার বিপদ মুসিবত হইলে আপনার ভাই আগে দৌড়ে আসবে, আপনার বোন আগে দৌড়ে আসবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাই? নবীর জিন্দেগি থেকে ইবরত হাসিল করুন, শিক্ষা গ্রহণ করুন আমার ভাইয়েরা। জানা কথা তাও আপনাদেরকে আবার শোনাই দিচ্ছি। নবীজি মসজিদের মধ্যে আয়া দেখে নবীর সাহাবীরা একজন কাফেরদের লিডার, সর্দার, এরকম একটারে মসজিদের খুঁটির লাগায় বাইন্দা রাখছে। নবীজি তার কাছে বলে, সুমামা নাম তার, সুমামা বুখারীতে আছে, কি খবর, কেমন লাগতেছে? কয় ভাল লাগতেছে। কিরে ভাই, তোরে বাইন্দা রাখছে, তোর ভাল লাগে বুঝলাম না। কাফের কি বলে জানেন? কাফের বলে, আমি জানি আমি যার কাছে বন্দী হয়েছি তার ভিতরটা খুব বালা। সুবহানাল্লাহ বলেন না? কাফের কি বলে যে আপনার ভিতর সুন্দর, আপনার ভিতর ভালো। কাফের এবার নবীর অফার করে যে আপনি যদি আমার সাইরা দেন, আপনি যা চাইবেন তাই দিব, আর যদি আমার মারেন, মনে রাখেন শত মার্ডার কেসের আসামিরা আপনি মারলেন। নবী সাহাবাই কেরামদেরকে ডাক দিয়ে বলে, এই এর সাইরা দাও, যাইবার দাও, এর কাছে কোনো মুক্তিপণ লাগবে না। সাহাবাই কেরাম তার বাদন খুইলা দিল। তিনি মদিনার একটা খেজুর বাগানে ঢুইকা কূপ থেকে পানি উঠায়া নিজের শরীরটারে গোসল করে পাক বানায়া পবিত্র বানায়া দৌড়ায়া মসজিদ নববীর সামনে এসে পড়া শুরু করছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবাই অবাক হয়ে গেল। সুমামা আল্লাহর নবীকে লক্ষ্য করে বলেন, আল্লাহর নবী গো, একটু আগেও আপনারে পছন্দ করতাম না, কিন্তু দয়ার নবী গো, এখন আপনার সুন্দর ব্যবহারে, আপনার সুন্দর আখলাকে আমি সুমামার কাছে পৃথিবীর সব মানুষের চাইতে আপনার চেহারা আমার কাছে সবচাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। প্রিয় হবে না কেন? যার চেহারা দেখলে ইমান সহকারে 7 দিনের ক্ষুধার্ত মানুষ ক্ষুধার কথা ভুলে যায়। তো জোরে কোন সুবহানাল্লাহ। মাইশা কি বলে জানেন? বুখারীতে আছে যে ইউসুফ নবীর চেহারা দেখে জুলাইখার বান্ধবীর আঙ্গুল কাটছে। ওরা যদি আমার নবীর রূপ লাবণ্য দেখতো, আঙ্গুল না কলজা কাইটা ফেলতো। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী এত সুন্দর ছিল। মাইশা আরো বলে যে আরবের কোনো উঁচু বংশের বড় লোকের কোনো কুমারী মেয়ের, পর্দানিশিনী মেয়ের চোখের মধ্যে এত লাজুকতা ছিল না যা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দুইটার মধ্যে। সুবহানাল্লাহ বলেন না? এত লাজুকতা ছিল নবীর চোখের মধ্যে। নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু মসজিদের মধ্যে ঢুকছে, 14 তারিখের চাঁদ আকাশে জল করতেছে। হযরত জাবের দেখে নবী হাইটা যায় সামনে দিয়া। জাবের একবার নবীর চেহারা দেখে, আবার আকাশের চাঁদ দেখে, মিলাইতে পারতেছে না, কনফিউজে বইলে গেছে গা। কিরে, জাবের ভালো করে দেখে আকাশের চাঁদের চাইতে আমার দয়ার নবীর চেহারার মধ্যে কোটি কোটি গুণ বেশি আলো। যদি বলেন সুবহানাল্লাহ। তিনি আকাশের চাঁদরে ডাক দিয়ে বলে, ও আকাশের চাঁদ, দুনিয়ার মানুষ তোমার প্রশংসা করে না, কিন্তু আরবের চাঁদের সাথে তোমার কোনো তুলনাই চলে না। সুবহানাল্লাহ বলেন না?
হযরতে জাবের আরো বলেন, আমার নবীকে কেউ যদি চাঁদের সাথে তুলনা করে তার অন্যায় হবে, তার ভুল হবে, কারণ আকাশের চাঁদের মধ্যে ছায়া আছে, দাগ আছে, আমার দয়ার নবীর চেহারার মধ্যে কোনো কালিমার দাগ ছিল না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরতে সুমামা বলে, আল্লাহর নবী, পৃথিবীর সব মানুষের চাইতে আপনার চেহারা আমার কাছে প্রিয়। 2 নাম্বার, ইসলাম ধর্ম আমার পছন্দ ছিল না, কিন্তু ইসলাম ধর্মের নামকরণ করেছেন আল্লাহ। কুরআনুল কারীমে আল্লাহ বলে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার রাসূল বলেছেন, আমার ভাইয়ের, আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। একটাই ধর্ম, যেটা ইসলাম ধর্ম, যেটা আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর মনোনীত। সুমামা ডাক দিয়া বলে, ইসলাম ধর্ম এখন আমার কাছে সবচাইতে প্রিয়। 3 নাম্বার, এই মদিনার শহর, এই মদিনার অলিগলি আমার কাছে একদম অপছন্দের ছিল, কিন্তু আপনার সুন্দর ব্যবহারে, আপনার নূরানি আখলাকে, কালিমা পড়ার পরে, ঈমান আনার পরে এখন এই মদিনার শহর আমি সুমামার কাছে পৃথিবীর সব শহর থেকে প্রিয়। আল্লাহু আকবার, জোরে করে বলেন। হ্যাঁ, ইমানদারের কাছে মদিনা প্রিয়। কেন? মদিনার মাটির নিচে মদিনার মুরু দুলাল নবী ঘুমায় রয়েছে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? পৃথিবীর কোথাও 1 2 বার গেলে আল ভাল লাগে না, গেছি তো, কিন্তু মদিনা এমন এক শহরের নাম, 1000 বার গেলেও আশিকের রাসূলের পরাণ জুড়ায় না। কথা বলেন ঠিক কিনা? আরে ওয়াজের মৌসুম ছাড়া তো ফাঁকে ফাঁকে যাওয়া হয়। খাদিমুল হারামাইন এক হজ ট্রাভেল চাচা আমার, ওইটার সুবাতে যাওয়া হয় মাঝে মাঝে। যখনই যাই তখনই নতুন নতুন লাগে। কি যে শান্তি, কি যে সুখ মদিনাতে। সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষ্য নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষ্য নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, নবীর পরশ পেয়ে তুমি শাহে মদিনা। সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। নারে তাকবীর। আল্লাহর নবী সুমামারে বুকের সাথে লাগায়া, সুমামারে আল্লাহর নবী জান্নাতের খবর দিল। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই চরিত্রওয়ালা নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে বানাইছে। ওই নবীকে ইতাআত, ভালোবাসা, মুহাব্বত ইজহার করব তো ইনশাআল্লাহ। কেমনে করব? ওয়াশা 3.5 হাত বডিটা নবীর সেটআপ গেটআপ দিয়ে সাজাবো। জোরে বলেন ইনশাআল্লাহ। এই যে ওয়াজ আইছেন টুপি মাথায় দিয়ে, টুপি খালি কি ওয়াজের সময় আর নামাজের সময়? টুপি সব সময় পরবো ইনশাআল্লাহ। বলেন সবাই, জোরে বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, এই যে নবীজির মতো চুল রাখবো। কার মতো চুল রাখবো? বাবরি রাখেন। আমার ওয়াজ শেষ, সুন্নত শোনাইতেছি। বাবরি রাখেন। 3 তরিকার 1 তরিকা, কানের লতি পর্যন্ত, অথবা এই কাত পর্যন্ত, অথবা 2টার মাঝ বরাবর পর্যন্ত। মনে থাকবেন ইনশাআল্লাহ। 3 নাম্বার, মুজগুলোরে কাইটা ছোট ছোট করে রাখবো ইনশাআল্লাহ বলি। 4 নাম্বার, মেসওয়াক করবো। 5 নাম্বার, 1 মুষ্টির উপরে দাঁড়িয়ে রাখবো, 1 মুষ্টির উপরে ইনশাআল্লাহ বলেন। আরো জোরে ইনশাআল্লাহ। 1 মুষ্টির উপরে। 6 নাম্বার, ঢিলা ঢালা একটা জামা পরবো ইনশাআল্লাহ বলে, লম্বা একটা জামা। যুবক ভাইয়েরা মসজিদে জুমার নামাজ পড়তে আসেন, কমাস কম লম্বা একটা জামা পরে আসেন, মেহরবানি করে লম্বা একটা জামা। টি শার্ট পরে কেন আসেন? একটা জামা পরে আসেন। এক লোকরে জিগাইলাম, জুমার দিন গেঞ্জি পরে কেন? পাঞ্জাবি নাই। কি কয় পাঞ্জাবি? এই আপনি না মুসলমানের আওলাদ, মানে পাঞ্জাবি নাই কেন ভাই? কত টি শার্ট আপনার, একটা পাঞ্জাবি রাখতে পারেন না নামাজের লিগে? রাখবেন তো ইনশাআল্লাহ। 7 নাম্বার, এই নখগুলো কাইটা সপ্তাহে একবার ছোট করে রাখবো ইনশাআল্লাহ বলি, ছোট ছোট করে রাখবো। এই রোগ আপনাদের চাইতে, আমাদের চাইতে এই রোগ নারীদের মধ্যে বেশি। তারা নখ বড় রাখে, আছে না নাই?
এক এক নখে অনেক রকমের নীল পুলিশ লাগায়। আমি এগুলো বলবো না, বললে আর দাওয়াত দিবে না এলাকায়, কবি এ হুজুরে বদনাম করছে আমাদের। এই কথা সত্য না মিথ্যা? নখ যে তারা বড় রাখে, রাখে না? নখ বড় রাখে। আমি বলবো মায়েরা, নারীর পর্দা হলো মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত। কেন এত ডাকবো কে লেগে? শেখ হাসিনা এটার বিরুদ্ধে ছিল, এই একবারে ছাতির কাপড় দিয়ে পুরো শরীর যাই গেল। এবার মোল্লারা কে লিগে কয়? মোল্লারা মোল্লাদের কথা কয় না, কার কথা কয়? পর্দা করতে হবে নাকি দুনিয়ার কোনো মৌলবীর বক্তব্য নাকি আল্লাহর বক্তব্য? মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত রাখতে হয়। কেন? একটা নারীর হাত সুন্দর, অনেক সময় বরকা পড়ছে, নিকাব পড়ছে, সব ঠিক আছে, কিন্তু হাতের এই কবজাটুক দেখে একজন মানুষ তার প্রেমে পড়ে যায় যে হাতের কবজাটা এত সুন্দর, না জানি মানুষটা কত সুন্দর। আমার সাথে আপনার একমত না যুবক ভাইয়েরা? অনেক এজন্য হাতও ডাকতে হইব। একটা নারীর পায়ের সৌন্দর্য আছে, আল্লাহ তাআলা বানাইছে সুন্দর করে। একটা নারীর পায়ের পাতা দেখে একজন মানুষ তার প্রেমে পড়ে যায়। এই জন্য নারীর পাও ডাকতে হইব, নারীর চোখও ডাকতে হইব, চোখ ডাকতে হইব নারীর। কেন? নারীর চোখ সুন্দর। আবার তারা যে সুন্দর করে চোখরে সাজায়, কি গণ সাজায় না? আপনাদের এই এলাকার মায়েরা তো বলে, আমি শহরের কথা বলতেছি, চোখরে যে সাজান সাজায়, আইলাইনার, মাস্কারা, শিরুরে, সুবহানাল্লাহ, আলাদা পাপড়ি লাগায়, কি যে বানায় চোখরে, বরকা পরে। কিন্তু এরকম একটা চোখ লিয়ে কেউ যদি বাইর হয়, যুবকরা তো তাকাই বই, জিনিসটা যায় কি? হ্যাঁ আমার ভাইরা, নারীদের চোখও ডাকতে হবে, নারীর কণ্ঠেরও পর্দা করতে হবে। নারীর কণ্ঠের পর্দা নাই, কথা বল না কে? নারীর কণ্ঠের পর্দা নাই? নারীর কণ্ঠেরও পর্দা আছে আমার মায়েরা, কণ্ঠেরও পর্দা আছে। রং নাম্বারে যদি কোনো মাইয়া মানুষের কলায় শয়তান খুসায়, আবার ফোন দিই, কণ্ঠটা কিন্তু দারুণ। ফোন দিবেন, ভাই রং নাম্বার আপনি ফোন দেন কে লিগে? আপনি আবার দিবেন বেহায়ার মতো, কবে আবার যে ফোন দেন, খবর আছে কিন্তু এই কি করব, বেহায়ার মতো আবার ফোন লাগায়। পরে মহিলা ফোন দেয়, এই কি কই পারছেন কন্ত? আপনার কণ্ঠটা কিন্তু অনেক সুন্দর। মহিলাদের দিল আবার খুব নরম, একটু পাম দিলেই না ফুইলা যায়। কথা ঠিক না যুবক ভাইয়েরা? ফুইলা যায়, আমার কণ্ঠ এত সুন্দর। পরে কি করে জানেন? সুন্দরবনের 1 নাম্বার খাঁটি মধু মিলে তারপরে কথা বলে। এত সুন্দর কথা জীবনেও কয় না। জামাইয়ের লগে 71-এ যুদ্ধ ঘোষণা করে, আর রং নাম্বারে ফোনে ওরে সুবহানাল্লাহ মধু ঢাইলা দেয়, মিষ্টি শিরা ঢাইলা দেয় কথার মধ্যে, আছে না নাই? অথচ ইসলাম বলে পরপুরুষের সাথে কথা বললে কর্কশ ভাষায় কথা বলতে হবে, যেন জীবনে আর কোনো কথা বলতে না মন চায়। আর স্বামীর লোকে মিষ্টি ভাষায় কথা কইতে হবে, কিন্তু এরা সুন্নত পাল্টাইছে। নারীর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পর্দা। আল্লাহ সহি বুঝ দান করুক, আমিন বলেন সবাই। 7 নম্বরে এই নখগুলো কাইটা ছোট করে রাখবো ইনশাল্লাহ, বলেন সবাই। 8 নম্বর, 40 দিনের আগেই গুপ্ত অঙ্গ পরিষ্কার করবো, জোরে বলে ইনশাল্লাহ। 9 নম্বরে ঢিলা ব্যবহার করব। 10 নম্বরে কুলুপ ব্যবহার করব, জোরে করে বলেন ইনশাআল্লাহ। আমার 1 নম্বর বয়ান আপনাদেরকে আবার স্মরণ করায় দেয়, জীবনে ছোট্ট একটা নেক কাজ, এটাকে অবহেলা করে ছাড়বো না, জোরে বলেন ইনশাআল্লাহ। ছোট্ট একটু গুনাহ অবহেলা করে করব না, জোরে বলেন ইনশাআল্লাহ। আমার 2 নম্বর কথা, দামি একজন নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমারে বানাইছে বিনা চাওয়ায়, বিনা দরখাস্তে। ওই নবীর সুন্নতের ইত্তিবা করব, জোরে বলেন ইনশাআল্লাহ। আমার রাসূল বলেছে, মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। এই ফিতনা ফাসাদের জামানায় কেউ যদি নবীর একটা মরা সুন্নতের উপরে আমল করে, আল্লাহ তারে 100 শহীদের সওয়াব তার আমলনামায় আল্লাহ জমা করে দেয়। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হাদিসের শেষ লগ্নে আল্লাহ রাসূল বলেছেন, যারা আমার সুন্নতের উপরে আমল করবে তারা আমার সাথে আল্লাহর জান্নাতে থাকবে। নবীর লগে জান্নাতে থাকতে মন চায় না? মন চায় না? এই এতক্ষণ যা আপনাদেরকে তেলাওয়াত করে শুনাইছি, বলছি, আপনাদের এই ছোট্ট মাদ্রাসায় ছেলেরা মেয়েরা এগুলা সব বুঝছে যে আমি কি কইতে চাইতেছি। আল্লাহু আকবার বলেন না? 2টা হাদিস শুনাইছি, এই হাদিস তারা জানে। পিচ্ছিরা জানেন, যারা নার্সারিতে পড়ে, হাফেজ হইল শুধু ওরা না, হাফেজা হইল ওরা না, এই নার্সারিতে যারা পড়ে এই মাদ্রাসায় তারাও জানে। আলহামদুলিল্লাহ বলেন না?
আপনাদের এলাকায় মাদ্রাসারা না হইলে এগুলো ওরা জানতে পারতো না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এই এলাকায় মাদ্রাসা না হইলে এরকম সুন্দর মাহফিলের আয়োজন হইতো না। এই মাদ্রাসাকে উসিলা করে এত সুন্দর আয়োজন, ছেলেরা হাফেজ হইল, মেয়েরা হাফেজা হইল। আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? আরে যার ছেলে হাফেজ হইল এর মতো কপালওয়ালা আর কি আছে রে ভাই? যার মেয়েটা হাফেজা হইল এর চাইতে চান কপালওয়ালা মানুষ আর কি আছে রে ভাই? কত মানুষ চেষ্টা করতেছে, কাজ হয় না। ফাসাদের জমানা না। মাদ্রাসাগুলো ছেলে মেয়েদেরকে এখনো পড়ানো বড় দুষ্কর ব্যাপার, কারণ মোবাইলের যুক্ত। ছেলেদেরকে মেয়েদেরকে এক মাস মাদ্রাসায় রাখি, মাসে 2 দিন ছুটি দেই, বাইর যায় সব ভুলা যায়, মোবাইলের প্রেমে পড়ে। কথা বলেন ঠিক না? এই জন্য এই মাহফিলের শেষ ভাগে আমি অভিভাবক যারা আপনারা আছেন আপনাদেরকে বলবো, নায়েবে নবীর বসবাসের জায়গা আপনার ঘরকে তৈয়ার করুন। ঘর থেকে টিভি ফালায়া দেন, হাত থেকে বড় স্ক্রিন টাচ মোবাইল সরায়া দেন, আপনার ছেলের ভবিষ্যৎ সুন্দর করার জন্য। নায়েবে নবী আপনার ঘরে থাকবে, ঘরটা তার জন্য উপযোগী করুন। আমরা 27 দিন ধরে যা মেহনত করি, বায়াতে 2 দিন নায়েবে নবী যায় সব দাফন করে দিয়ে আসে। এই জন্য আমি অভিভাবকদেরকে বলবো, নিজেরাও মাদ্রাসায় পড়তে হয়ে যান। উস্তাদরা যেভাবে তরতিব দেয় যে ছেলে বাসায় গেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, মেয়েটা বাসায় গেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, ও পর্দা করে কিনা, ও কোরআন মাজিদের তেলাওয়াত করে কিনা, এই খবর উস্তাদরা মাদ্রাসা থেকে বলে দেয়, এই নিউজ। কিন্তু বাদ যাওয়ার পরে ফজরের সময় ছেলের ঘুম থেকেও জাগায় না, মেয়ের ঘুম থেকেও জাগায় না, হ্যাঁ উক্ত ঘুমায়। আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? আরে আপনি 27 দিনের মেহনত আপনি দাফন করে দিলেন একদিনেই। হাফেজার বাপ মা হওয়া এত সোজা না। এটা আল্লাহ পাকের রহমত লাগে, আল্লাহর কাছে দোয়া করতে হয়। এই জন্য আমি দোয়া করি যারা হাফেজ হইলো তাদের জন্য এবং যারা হাফেজা হলো তাদের জন্য। এদেরকে আল্লাহ কি দিবে এই ওয়াজ আপনারা জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাফেজার মা বাপ হওয়ার তৌফিক দান করুক, আমিন বলেন না সবাই? আমি তো মনে করি যারা হাফেজের বাপ হইলো, হাফেজের মা হইলো, এরা তো জান্নাতের টিকিট পায় গেল, আলহামদুলিল্লাহ, জান্নাতের টিকিট পায় গেল। আর যারা এদের পিছিয়ে শ্রম দিল, এদের পিছিয়ে সময় দিল, উস্তাদরা শিক্ষিকারা দিন রাত পরিশ্রম করে আল্লাহর কোরআন তার সিনার মধ্যে ঢুকাইলো, এটা কি ব্লুটুথের মতো যে দিল হয়ে গেল গা, শিয়ারের মতো যে দিল হয়ে গেল গা? কি পরিমাণে মেহনত এই এতগুলো আয়াত নিজের সিনার মধ্যে ঢোকানো, এটা আল্লাহ পাকের রহমত ছাড়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য আপনাদের মাদ্রাসা এলাকার মধ্যে কায়েম দায়েম থাক, প্রতি বছর হাফেজা বের হোক। আপনারা চান কি চান না? চান কি চান না? তাহলে তো এই মাদ্রাসাটা টিকায় রাখতে হইব আপনাদের সকলের মিলে। এই মাদ্রাসা টিকায় রাখতে বিদেশ থেকে মানুষ আসবে না, আপনারা এলাকাবাসীরাই এটাকে টিকায় রাখার জন্য যখন যা লাগে তাই আপনাকে দিতে হইব, যখন যা লাগে তাই আপনাকে মাদ্রাসায় দিতে হইব। এজন্য আপনারা তো অনেক দিছেন, এই মুনাজাতের আগে কেউ আসে না আমার কাছেও দিবে, আমি তার জন্য একটু দোয়া করে যাই। হাফসার মা অত্র মাদ্রাসার ছাত্রী, কয় হাজার? এখানে 10,000 টাকা নগদ এবং 5 পিস কোরআন শরীফ দিছে। অসুস্থ, দোয়া চেয়েছে, তার নানিও 500 দিছে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন সবাই। সে খুব অসুস্থ, আমরা দোয়া করি তার জন্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে পূর্ণ শিফা দান করেন। জোরে আওয়াজ করে বলেন আমিন, আমিন। আর কে আছে? সোহেল সর্দার, পিতা মৃত আব্দুল বারেক সর্দার, তার বড় ভাই হীরা অসুস্থ, 20 পিস কোরআন শরীফ দান করেছিলেন। আলহামদুলিল্লাহ। সোহেল সর্দার, পিতা মৃত বারেক সর্দার, ওনার বড় ভাই অসুস্থ, 20 পিস কোরআন শরীফ দিছে, 3 পিস জায়নামাজ। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। যে আশায় দিয়েছে আল্লাহ যেন তার ভাইকে পুরাপুরি সুস্থতার নিয়ামত দান করে। জোরে বলেন আমিন। মাইশা খাতুন অত্র মাদ্রাসার ছাত্রী, 5 বস্তা সিমেন্ট। হ্যাঁ, মাইশা খাতুন এ মাদ্রাসার ছাত্রী, 5 বস্তা সিমেন্ট। হ্যাঁ, বিয়েও হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকে শুকর। দোয়া চেয়েছে, আমরা দোয়া করি আমার এই বোনকে আল্লাহ তাআলা সুখীময় এক জীবন দান করুক, আমিন বলেন সবাই। অসংখ্য মা বোনেরা তারা বাকি লেখা দিছে, অনেক মায়েরা দিছে, এই যে খাতা ভর্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মায়ের দানকে কবুল করুক, আমিন বলেন সবাই।
আমার মাদেরকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করুক, তাদেরকে পর্দানে সিনি বানায় দিক, আবেদা বানায় দিক। জোরে বলেন আমিন। মা বোনের নগদ টাকা দিছে, তারা দোয়া চাইছে। মা বোনরা নগদ টাকা দিয়েছে, আমরা তাদের জন্য দোয়া করি। মজলিসের ভিতরে আর কেউ আসছে না আমার হাতে 2, 4, 500, 1000 টাকা দিবি, একটু দোয়া করতাম, কেউ আসেনি, একটু দোয়া করি তার লিগে। আপনারা ভালো মানুষ, এত রাত হয়ে গিয়েছে, আপনারা বসে আছেন। মেজো ভাই মারা গেছে না? মাইজে ভাই, আপনার নাম কি? লিটন ভাই তার ভাইকে হারায় ফেলছে, ভাইয়ের রুহের মাগফিরাতের জন্য বাসা থেকে 600 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, আমিন বলেন সবাই। আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দাও। জোরে বলেন আমিন। দিছে কিনা আপনার সামনে দিবে কিনা? হ্যাঁ? কি নাম ভাই? মোহাম্মদ রহমত ভাই 100 টাকা, আল্লাহ কবুল করো। লাল ভাই, বাবলু না? বাবলু ভাই 2 মণ পেঁয়াজ, আপনাদের এলাকাতে পেঁয়াজের এলাকা। বাবলু ভাই 2 মণ পেঁয়াজ। এই লাল ভাই 1000 টাকা না? আল্লাহ কবুল করে আমিন। কি নাম ভাই? মোহাম্মদ রেজাউল করিম ভাই 500, আল্লাহ তুমি কবুল করো, হায়াতের মধ্যে বরকত দান করো। এ আল্লাহ মা বাবার আশা অনুযায়ী মানুষের মতো মানুষের তৌফিক দান করো। ফজলু ভাই 1 মণ পেঁয়াজ, 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করে। নাম কি? রমজান, আপনার নাম রমজান, উনি 500 টাকা, আল্লাহ কবুল করো, আমিন বলেন সবাই। মাদ্রাসার দোকানদার 500 টাকা দান। মাদ্রাসার পাশেই দোকানদার, এই ভাই ছাত্র ছাত্রীদের কাছে অল্প দামে জিনিসপত্র বিক্রি করে অনুরোধ করে গেলাম। আমার এই ব্যবসায়ী ভাই 500 টাকা, আল্লাহ আমার ভাইয়ের ব্যবসার মধ্যে ভরপুর বরকত দান করো, আমিন বলেন সবাই। কি নাম বাবা? ইব্রাহিম 100, আল্লাহ কবুল করে। কি নাম বাজান? আবু জাফর সাহেব 500 টাকা, আল্লাহ কবুল করে। নাম কি আপনার? মোহাম্মদ রেজাউল করিম সাহেব 200 টাকা এবং ছেলে 1 মণ পেঁয়াজ। কি নাম? ইসলাম, ইসলাম ভাই 100 টাকা, আল্লাহ কবুল করে। আমার জুয়েল ভাই 2000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের খবর মদিনায় পৌঁছায়া দাও। এটা কি? উসমান ভাই, আমার উসমান মামাকে মেহমানদারি করছে, আল্লাহ উসমান ভাইকে কবুল করে। রমজান আলী সাহেব কত? 100 টাকা নগদ এবং 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করে। এই মাওলানা ইমরান, মার জন্য দোয়া, তার ভাই অসুস্থ, মাটা অসুস্থ না, মাটা অসুস্থ, 500 টাকা, আল্লাহ কবুল করো, আমিন বলেন সবাই। মাওলানাও দান করছে, আল্লাহ কবুল করে। হ্যাঁ, টুকান ভাই 1000, আল্লাহ কবুল করে নাও, দানের খবর মদিনায় পৌঁছায় দাও। আমার রমজান ভাই 1 মণ পেঁয়াজ, আল্লাহ তুমি কবুল করো, দানের খবর মদিনায় পৌঁছায় দাও, জীবনের গুনাহ মাফ করে দাও। কি নাম? রতন ভাই, রোকন ভাই 1000 টাকা, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ মঞ্জুর করো, দানের খবর মদিনায় পৌঁছায় দাও, জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ গো, যে নিয়তে তোমার বান্দারা দিল, আল্লাহ প্রত্যেকের দানকে তুমি কবুল করে নিও, আমিন। দুলাল ভাই 1 মণ পেঁয়াজ, আল্লাহ কবুল করে নাও। আবু সালেক ভাই 1 বস্তা সিমেন্ট, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ মঞ্জুর করে নাও। আল্লাহ গো, জীবনের গুনাহগুলো মাফ করে দাও, যে আশা করে তোমার বান্দা বান্দিরা দিল, আল্লাহ গো প্রত্যেকের দান তুমি কবুল করে নাও। জবান খুলে বলেন আমিন। আমিন ওয়া মিনো আল্লাহ আমিনো, দানকারীদের হয়ো আল্লাহ জামিনো। কি নাম ভাই? মোনার হোসেন ভাই, হ্যাঁ, স্ত্রী অসুস্থ না, ক্যান্সারে আক্রান্ত। আল্লাহ, আল্লাহ তুমি এই গভীর রাত্রে তোমার রহমতের দুয়ার খুলে গেছে। আল্লাহ, আল্লাহ আমার ভাইরা আহলিয়াকে তুমি পুরাপুরি সুস্থতার নিয়ামত দান করো। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। 1000 টাকা দিয়েছে মাদ্রাসার জন্য, আল্লাহ কবুল করো, আল্লাহ মঞ্জুর করো, আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছায় দাও। তোমার বান্দা বান্দিরা আল্লাহ কোরআনের মার্কাজের জন্য দেয়, আল্লাহ তুমি গভীর রাত্রে দেখতেছো, আল্লাহ তুমি প্রত্যেকের দানকে কবুল করে নিও, আমিন। আমিন ওয়া মিনো আল্লাহ আমিনো, দানকারীদের হয়ো আল্লাহ জামিনো। দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাইও রোজ হাসরে, আমিন। আর কে আছে মজলিসের মধ্যে? আর কোনো দরদি নাই?
কোনো যুবক ভাই, কোনো ব্যবসায়ী ভাই, কোনো বাবা